2011 থেকে 2026 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গকে 15টা বছর ধরে চুটিয়ে শাসন করে গেছে তৃণমূল কংগ্রেস। 2026 সালের 4 মে পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতার ভোটে এক নতুন যুগের সূচনা ঘটেছে। একটা মহিলা যে নিজে একটি রাজনৈতিক দল তৈরি করে পশ্চিমবঙ্গকে 15টা বছর ধরে শাসন করেছে, তার এমন অধঃপতন কেন? প্রথম 5টা বছর তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে বহু কিছু দিয়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, হসপিটাল এবং নারী সুরক্ষা নিয়েও কথা বলেছে। রাজ্যে রেশন, বয়স্কদের জন্য বৃদ্ধ ভাতা, একটি শিশুর জন্ম হওয়ার পর থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বহু কিছু দিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি নারীদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী কোনো কিছুই বাদ যায়নি তার হাত থেকে। বর্তমানে 2026 সালে দাঁড়িয়েও প্রতিটি যুবক যুবতীদের জন্য বেকার ভাতা চালু করে গেলেন। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কেন হেরে গেলেন? এমনকি 2026 সালে বিজেপি নতুন সরকার গঠন করে কিভাবে পশ্চিমবঙ্গকে পরিবর্তন করতে চলেছে, আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব। প্রথমেই আসি শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি। 2011 থেকে 2016 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রতি বছর এসএসসি পরীক্ষা হয়েছে। এতে যোগ্য প্রার্থীরা প্রতি বছর চাকরি পেয়েছে। 2016 সালে এসএসসি পরীক্ষা দিয়ে মানুষ চাকরি পেয়েছে ঠিকই, কিন্তু 2016 থেকে 2020 সালের মধ্যে এসএসসি নিয়ে বড় বড় দুর্নীতিগুলো উঠে আসে। 2016 সালে 40% মানুষকে চাকরি দেওয়া হয়েছিল যাদের মধ্যে যোগ্য প্রার্থী ছিল, আর 60% মানুষের ঘুষ নেওয়া হয়েছিল যারা চাকরি পাওয়ার অযোগ্য ছিল। সেই সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ছিল পার্থ চ্যাটার্জি। এই শিক্ষা নিয়ে দুর্নীতি মামলায় প্রথমেই যার নাম উঠে আসে পার্থ চ্যাটার্জির। ইডির তদন্তে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়, যেই টাকা দিয়ে পশ্চিমবঙ্গকে প্রায় 37 দিন সচ্ছলভাবে পরিচালনা করা যেত। তারপর 2017, 18, 19, 20তেও চাকরির ফর্ম ফিল আপ হয়েছে, চাকরিতে নিয়োগ করা হয়নি। সেই টাকাটাও পার্থ চ্যাটার্জির বাড়িতেই ছিল। এখান থেকেই মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়, বাজারে চাকরি বিক্রি হচ্ছে। এরপর কয়লা পাচার এবং গরু পাচার কাহিনী তো রয়েছেই। এই কাহিনীগুলো যখন সাধারণ মানুষের মুখে মুখে ঘুরতে শুরু করে, তখন শুরু হয় স্থানীয় স্তরে দুর্নীতি, পঞ্চায়েত বা ব্লক স্তরে কাটমানি এবং অনিয়মের অভিযোগ ওঠে। ধীরে ধীরে সাধারণ মানুষ এই সমস্যার মুখোমুখি হতে শুরু করে। পশ্চিমবঙ্গের এমনও কিছু গ্রাম রয়েছে যেখানে মহিলাদের লক্ষ্মী ভান্ডার নিতে গেলে দলের নেতাদের চাটুকারিতা করতে হতো, দলের লোকেদের হাতে হাত লাগিয়ে কাজ করতে হতো, তবে লক্ষ্মী ভান্ডার পাওয়া যেত। মুখ্যমন্ত্রীর ইমেজ ক্লিয়ার হলেও দলের মধ্যে গ্রাউন্ড লেভেল সমস্যা ছিল প্রচুর পরিমাণে। এই গ্রাউন্ড লেভেল সমস্যাটার জন্যই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারতে হয়েছে। সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে একটা ইমেজ তৈরি হয়, দলটা দুর্নীতিগ্রস্ত। বিরোধী দলগুলো এই সমস্ত বিষয়কে নিয়ে জোরদার প্রচার করত। এমনকি নতুন ভোটাররা বাস্তব সিচুয়েশনকে লক্ষ্য করেই 18 থেকে 25 বছরের মধ্যে যারা আছে তাদেরও একটা বড় অংশ বিজেপিকে ভোট দেয়। লক্ষ্মী ভান্ডার এবং স্বাস্থ্যসাথী মহিলাদের বিপুল পরিমাণ ভোট ধরে রাখে ঠিকই, কিন্তু সব জায়গায় এর প্রভাব পড়ে না। মেয়েদের উদ্দেশ্য করে লক্ষ্মী ভান্ডার দেওয়া হচ্ছিল ঠিকই, কিন্তু কোনোদিনই পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা মজবুত ছিল না। ওপেন স্টেজ মমতা বন্দ্যোপাধ্যায় বলে রাত 8টার পর মেয়েরা বাইরে বেরোবে কেন? এই জায়গাতেও মেয়েদের একটা ক্ষোভের সৃষ্টি হয়। আমরা এটা ভালোভাবেই জানি, যখন একটা দল দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকে তারা ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে ওঠে। ঠিক এমনটাই হয়েছিল। এবার আসি বিজেপি জিতার টার্নিং পয়েন্ট কি ছিল। 2018 সালে যখন পঞ্চায়েত ভোট হয় তখন তৃণমূলের কাছে বিজেপি পাত্তা পায়। মাত্র 1 বছরের মাথায় 2019 সালে যখন লোকসভা ভোট হয় তখন বিজেপির আসন সংখ্যা হয়ে দাঁড়ায় 18টা। যখন এত তাড়াতাড়ি বিজেপির গ্রাউন্ড লেভেল এত স্ট্রং হয়ে যায়, তখন তৃণমূলের অনেক বড় বড় নেতারাও তৃণমূল দলটাকে ছেড়ে দেয়। আরএসএস সংগঠনের মাধ্যমে বিজেপি দলটা খুব তাড়াতাড়ি গ্রাউন্ড লেভেল থেকে বুথ লেভেল পর্যন্ত শক্তি বাড়িয়ে ফেলে। বিজেপি দলটার দুটি শক্তিশালী মুখ বলতে একটা নরেন্দ্র মোদী, অপরদিকে অমিত শাহ। তাদের নিয়মিত র্যালি, প্রচার এবং মিডিয়া কভারেজ যা জনগণের মধ্যে একটা ভালো ইম্প্যাক্ট ফেলতে শুরু করে। এরপর এনআরসি এবং সিএএ এর মতো হিন্দুত্বের রাজনীতির গ্রুপগুলোকেও বিজেপি নিজের দিকে টেনে আনতে পেরেছে। বিজেপি বাংলায় এসেছে দুর্নীতি দমনকে সামনে রেখে। অভয়ার বিচার দেবে, কর্মস্থানের সুযোগ করবে, সমস্ত বন্ধ হয়ে যাওয়া কর্পোরেটগুলোকে ওপেন করবে এই ভেবে। এছাড়াও নারী সুরক্ষা এবং লক্ষ্মী ভান্ডারকে বাড়িয়ে 3000 টাকা করবে এই বলে। কোন মানুষটা চায় না কোনো খাটনি ছাড়া প্রতি মাসে মাসে অ্যাকাউন্টে টাকা ঢুকুক? দেশের মধ্যে শিল্পায়ন বা বিনিয়োগ বৃদ্ধি হলে অবকাঠামোর দিক থেকে রাস্তা, রেল এবং লজিস্টিক উন্নয়ন করতে হবে। এই রেল ব্যবস্থা এবং বড়সড় রাস্তাগুলোর উপর ভর করে ছোট বড় শিল্প দাঁড়িয়ে থাকে। এতে দেশের জিডিপি অনেকটাই বাড়বে। আমাদের এখন এটাই দেখার তারা রাজ্যকে কতটা দুর্নীতিমুক্ত করতে পারে আর কোন দিকে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে। তবে অবশ্য বিজেপি নিয়ে একটা ভিডিও আপলোড হয়ে গেছে, যদি না দেখে থাকেন সেই ভিডিওটা দেখে আসুন। এখনো আমাদের জানা নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি হতে চলেছে, তবে সবটাই সময়ের অপেক্ষা। সময় হলেই সবটা দেখতে পাবো। বাট আজকের মতো এটুকুই, পরের অন্য কোনো ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।